নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সহিংস ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে আমিন মিয়া এবং আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় দুজন নিহত হয়েছেন। তাদের লাশ রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত দুই ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. স্থানীয় সূত্র বলছে, মোহিনীপুর গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য শামসু মিয়ার সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের বিরোধ চলছিল। দুই পক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ হয়। এর আগে আব্দুল সালাম পক্ষের লোকজন সংঘর্ষে পরাজিত হয়ে এলাকা ছেড়ে চলে যান। শুক্রবার ভোরে ঈদ সামনে রেখে তারা এলাকায় ফিরতে গেলে শামসু মিয়ার লোকজন বাধা দেন। এ সময় দুই পক্ষই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আব্দুল সালাম পক্ষের দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম অভিযোগ করে বলেন, গত 6 মাস ধরে প্রতিপক্ষের হামলায় ভয়ে আমার অনুসারীরা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। আজ তারা বাড়ি ফিরছিলেন, তখন শামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার পক্ষের দুজন নিহত হন। সংঘর্ষের বিষয়ে ইউপি সদস্য শামসু মিয়ার মন্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।